নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি বা করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো এবং আমার হাতটা শক্ত করে ধরে রেখো। তো আজকে আমি যেই বিষয় কথা বলতে শুরু করেছি সেটি হলো, আজকালকার সমাজে আমি প্রায় দেখে থাকি অহংকার, নিজের ঢাক নিজে পেটানো, এইগুলো খুব দেখি আজকাল। কিন্তু এর ফলে তুমি আরেকজনকে আঘাত দিয়ে ফেলছো না তো? আরেকজনকে মনে কষ্ট বা তার যন্ত্রণা দিয়ে ফেলছো না তো? সেটা একবার তোমরা ভেবে দেখো। যেমন ধরো, সত্যি তোমার প্রচুর হয়তো টাকা পয়সা আছে, তার অহংকারে তোমার মাটিতে পা পড়ছে না, বা তোমার বাবা মায়ের আর্থিক সঙ্গতি ছিল বলে তারা তোমাকে হায়ার এডুকেশন দিতে পেরেছে, বিদেশে গিয়ে পড়াশুনো করাতে পেরেছে, এবং অবশ্যই তোমারও নিশ্চয়ই মেধা ছিল, তোমারও হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রম ছিল বলে তুমি একটা জায়গায় দাঁড়িয়েছো, মানে তুমি সমাজের একটা উঁচু জায়গায় দাঁড়িয়েছো, যেখানে দাঁড়িয়ে তোমার প্রচুর প্রতিপত্তি, প্রচুর অর্থ। এখন তো মানে সমাজটায় মানে অর্থর কাছেই মাথা নিচু করে। আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বরের থেকেও মনে হয় তারা টাকা পয়সাকেই পুজো করে থাকে। তো সমাজটা এখন এইরকমই হয়েছে। তো যাই হোক, যেই কথাটা বলছিলাম, তোমার হয়তো তুমি খুব ভালো কাজ পেয়েছো বাইরে। এখন তো শুনি যে আমাদের একজন আত্মীয় পুনায় MBA করতে গেছে, তার 15 লাখ টাকা লেগেছে। ভাবো, MBA করতে গিয়ে 15 লাখ টাকা সে খরচা করেছে, এবং হয়তো সে খুব ভালো চাকরিও পেয়েছে। বা এরকমও হতে পারে যে তো তুমি কলকাতায় ডাক্তারি পড়েছো, MBBS। ডাক্তারি পড়তে গেলেও বাবা মায়ের কিন্তু পুঁজি দরকার হয়, বা বাবা মায়ের হয়তো টাকার জোর না থাকলেও হয়তো তার জমি জায়গা আছে, তার দোকান ঘর আছে, অনেকে সেটা বন্ধক দিয়ে বা বিক্রি করেও তার ছেলে বা মেয়েকে, সন্তানকে বড় করার চেষ্টা করে, এবং তারা বড় হয়। এবং তারপরে কি হয় বলো তো? সেই সন্তানটি, ছেলে হোক বা মেয়েই হোক, সে যখন নিজের পায়ে দাঁড়িয়ে গেল, এখন তো শুনি মানে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ টাকা মাইনে কোনো ব্যাপারই না পাচ্ছে, তখন তার মধ্যে একটা অহংবোধ জন্মায়। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা জন্মায়। তো হতেই পারে তোমার অহংকার, হতেই পারে। এবার তুমি গল্প করছো, তোমার উল্টো দিকে কেউ একজন বসে আছে, তোমার বন্ধুও হতে পারে, তোমার আত্মীয় স্বজনও হতে পারেন, যে প্রতিষ্ঠা পেয়েছে সে যত না ঢাক পেটায়, তার বাবা মা আরও ঢাক পিটিয়ে বেড়ায়। যেমন আমার ছেলে বা আমার মেয়ে তো এই ফিরে এলো, এসেই মানে 3-4টে কোম্পানিতে সে চাকরি পেয়ে গেল, বা এসেই সে সরকারি হসপিটালে কাজ পেয়ে গেল, বাড়িতেও একটা সে চেম্বার করছে, ডাক্তারিতে করছে, প্রায় মানে অনেক কোটি টাকা ইনকাম, মানে যত না পাচ্ছে তার থেকে বাড়িয়ে বলা স্বভাব অনেক বাবা মারই আছে। এবং তার ফলে কি, মানে বাবা মাই যদি তার মানে কি বলবো, ছেলে মেয়েকে এরকম বলে, বাবা তুই আমার মুখ উজ্জ্বল করেছিস, তুই আমার এটা করেছিস, তুই আমার ওটা করেছিস, তোর জন্য আমার সমাজে মাথা উঁচু করে চলতে চাইছি, সে কিন্তু নিজের ব্যাপারটা মানে নিজেও যে আধ পেটা খেয়ে, বা যাদের প্রতিপত্তি আছে, যাদের অর্থ আছে, তা সেই তার অর্থের মানে অধিকাংশ অংশ দিয়ে তাকে প্রতিষ্ঠা করেছে, সে তখন সেটা ভুলে যায়, তার সন্তানের মানে সুখ্যাতি করতেই সেই ব্যস্ত। এবং এই গুণগানটা
সে তার সন্তানের সামনেই করে থাকে, তার ফলে সেই সন্তানের তো অহংকার হবে এবং মাত্রা অধিক তারে। এবার সে হয়তো কোনোদিন গল্প করছে তার সহপাঠীকে বা পাঠিনীকে, সে হয়তো সেরমভাবে প্রতিষ্ঠা পায়নি, বা তার বাবার বা তার হয়তো অত অর্থের জোর নেই যে তাকে সেরকমভাবে প্রতিষ্ঠা করতে পারবে। অর্থটাই তো, মেধা নিশ্চয়ই দরকার, কিন্তু অর্থ বলটাও খুব দরকার, হয়তো নেই। সে হয়তো একটা ছাপোষাভাবে মানুষ হয়ে একটা চাকরি জোগাড় করতে পেরেছে। তার কাছে সেই ছেলেটি বা মেয়েটি গিয়ে বলছে, এই তো আমি ওয়ার্ল্ড ট্যুর করতে যাচ্ছি আমার বাবা মাকে নিয়ে, ইউরোপ ট্যুর করে এলাম, এবার আবার আরেক জায়গায় যাচ্ছি, পুরো পৃথিবী ঘুরে বেড়াবো। এবং যাকে গল্প করছে সে হয়তো বড়জোর দীঘা, মন্দারমণি বা তোমার ধরো শান্তিনিকেতন এইসব জায়গায় সে ঘুরতে পেরেছে। তার হয়তো সেই ক্ষমতাই নেই যে মানে ওয়ার্ল্ড ট্যুর তো দূরের কথা, সে হয়তো পুরো ভারতবর্ষই দেখে উঠতে পারেনি। তা কোথা গেলে দেখবে সে কিন্তু হীনমন্যতায় ভুগবে, তার কিন্তু মনে হবে ইস ওই জায়গাটা যদি আমার থাকতো। কিন্তু যে বলছে তারও কিন্তু ভেবে চিনতে বলা উচিত। যে আমার সমানে সমানে না, তার কাছে আস্ফলন করা মানে তাকে তো মনে দুঃখ দেওয়া। আমার তো মনে হয় যতটা তার আছে তার থেকে অনেকটা কমিয়ে নিয়ে বলতে হয়। হয়তো সে কোনো পারিবারিক ঝামেলার মধ্যে আছে, তার হয়তো কোনো কারণে সে দুশ্চিন্তাগ্রস্ত, সেখানে তুমি যদি তোমার আনন্দের কথাটা সেটা জানা সত্ত্বেও তুমি বলো, তখন তার মনে হবে, এটা মনে হতে পারে যে দেখো আমি ছাড়া প্রত্যেকেই আনন্দে আছে, সবাই আনন্দ করছে। তার ফলে সে কি হয়তো কিছুদিন পর সে হয়তো বাইরে বেরোতে তার সে সংকোচ বোধ করবে, বা বন্ধু মহলে মেলামেশা করতেও সে সংকোচ বোধ করবে, সে হয়তো তাকে ঘরের মধ্যে আটকে রাখবে। তাই জন্য আমার আজকের বলার বক্তব্য, তোমার হয়তো এত আছে, কিন্তু তুমি যাকে গল্প শোনাচ্ছে তার হয়তো এইটুকুনি আছে, তার কাছে কমিয়ে গল্প করো এবং এটা বলো যে আমিও অনেক স্ট্রাগলের মধ্যে আছি রে। তখন সে হয়তো বলবে বাবা তোর তো টাকা আছে, তুই তো বুঝে, তাহলে কী হবে, টাকাই তো সব না রে, টাকা থাকলেই তো সব কেনা যায় না, টাকা থাকলেই তো সুখ কেনা যায় না। তুমি একটু কমিয়ে বলো, অতটা আস্ফোরণ করে অতটা বাড়িয়ে বলো না। এবং মা বাবাদের ক্ষেত্রেও বলবো যে তুমি যে তোমার একটা কোনো পারিবারিক অনুষ্ঠানে বা তুমি হয়তো তোমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করতে গেল, আমার ছেলে তো 1,80,000 টাকা মাইনে পায়, যাদের সঙ্গে গল্প করছো তাদের ছেলেমেয়েরা হয়তো সেরমভাবে প্রতিষ্ঠা পায়নি হয়তো, এটা বলো না। এবং আরেকটা জিনিস মনে রাখবে, তোমার ছেলে মেয়ের প্রশংসা বা তোমার প্রশংসা অন্যরা যদি করে তাহলে সেটা হলো অনেক কার্যকরী বা অনেক সুখদায়ক, অনেক আনন্দের। তুমি যদি নিজের পিঠ নিজেই চাপড়াও তাতে কোনো মাহাত্ম্য নেই। আমিও তো বলতে পারি আমার বিশাল বড় বাড়ি, আমার ব্যাংকে 5 কোটি টাকা আছে, আমার মা আমাকে বিয়েতে 50 ভরি সোনা দিয়েছে, আমিও তো আমার নিজের ঢাক নিজে পেটাতে পারি বলো। কিন্তু আমার সত্যি এসব কিছু নেই, 5 কোটি কেন 1 কোটিও আছে আর নেই, তো সেখানে বাড়িয়ে বাড়ি বলার কোনো মানেই হয় না। আর যদি তোমার থেকেও থাকে, তোমার লোক বুঝে বলা উচিত, যে তোমার সমান সমান লেভেলে আছে বা যে তোমার সমকক্ষ, তাদের কাছেই সে হয়তো বলবে এই দেখ না আমি সুইজারল্যান্ড বেরিয়ে এলাম, তখন তুমি বলতো ও তুই সুইজারল্যান্ড বেরিয়ে এলি, আমিও ইউরোপ ট্যুর করে এলাম, কেমন লাগলো তোর, আমার তো বেশ ভালো লেগেছে। এটা কি সমানে সমানে গল্প? কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা মনে হয় কাউকে মনে আঘাত দেওয়ার জন্য, যারা আমাদের দিক থেকে অনেক আর্থিক থেকে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল বা অনেক কিছু থেকেই দুর্বল, তাকে রূপের দিক থেকে অনেকে হয় না যে এই রঙটা আমাকে খুব ভালো লাগছে, বা তুই এইটা পরবি, আমাকে তো সব রং ভালো লাগে, আমাকে তো এইটা ভালো লাগে ওটা ভালো লাগে, যাকে বলছো তার হয়তো সেরকম রূপ না,
এইগুলো করা কিন্তু উচিত না, জানো তো। তুমি কিন্তু আরেকজনকে তুমি আঘাত দিয়ে ফেলছো। আর একটা কথা মনে রেখো, আজকে তোমার বাবা মা তোমাকে অর্থ ব্যয় করে লেখাপড়া করিয়েছে, তুমিও তোমার হার্ড ওয়ার্ক, একানিষ্ঠ মানে একাগ্রতা বা মেধা মানে মেধা থাকা ছিল বলে তুমি হয়তো একটা পর্যায়ে দাঁড়িয়েছো। তুমি একটা মস্ত বড় কোম্পানির একটা চেয়ারে একটা গদিতে তুমি বসে আছো। মানুষ কিন্তু তখন তুমি দেখবে যে ওই যে মাছি যেমন ভিন ভিন করে ঘোরে না, সেই সময় দেখবে তোমার মানে পাশে ওই রকম মাছির মতন অনেক মানুষ তোমাকে ঘিরে আছে এবং তোমার যতটা না আছে তার থেকে বেশি প্রশংসা করছে। তোমাকে হয়তো একটা জিনিস পরে মানায়নি, তবু বলছে বাহ কি সুন্দর লাগছে, বাহ তোকে তো খুব ভালো লাগছে, এটা বলছে। তোমার ভাবা উচিত যে কেন এত আমাকে প্রশংসা করছে বা কেন আমাকে এত অয়েলিং করছে বা তেল মারছে। কেন মারছে বলতো? তোমার ওই গদিটার জন্য, তোমার ওই চেয়ারটার জন্য যেটাতে তুমি বসে আছো। যেদিন দেখবে তোমার ওই চেয়ার থেকে তুমি নেমে গেছো বা চেয়ারটা তোমার চলে গেছে, গদিটা তোমার চলে গেছে, দেখবে এই যারা মাছির মতন তোমাকে ঘিরেছিল, তোমাকে অনেক ভালো ভালো কথা দিল, আরও তুমি যত না ওপরে তার থেকে 4 হাত আরও ওপরে উঠিয়ে দিচ্ছিল, তারা কিন্তু কেউ তোমার পাশে নেই। তার মানে কি দাঁড়ালো? তোমার প্রতিপত্তি, তোমার তোমার ওই টাকা পয়সা, তোমার ওই গদি, তোমার যেই স্ট্যান্ডার্ডে তুমি কাজ করো সেটাকেই লোকে ভালোবেসেছে এবং তোমাকে কিন্তু তারা ভালোবাসেনি। এবং এটা কিন্তু খুব দুঃখের, জানো তো। একটা মানুষ যদি সারা জীবনে কারোর কাছ থেকে ভালোবাসা নিজ গুণে না পেয়ে থাকে, মানে নিজের ভালো ব্যবহার, নিজের মিষ্টি আচরণ, অপরের সঙ্গে ভালো করে কথা বলা, এর জন্যই যদি কেউ ভালোবাসা পেয়ে থাকে, সেটা তার কাছে অনেক বড় প্রাপ্তি। তার ব্যাংকে কি আছে, সে কোন গদিতে বসে আছে, সে কোন অফিসে কোন পোস্ট হোল্ড করছে, সেটা কিন্তু বড় ব্যাপার না। সেটা ছাড়া যদি তোমাকে কেউ ভালোবাসে, তাহলে ভাবে সে তোমাকে সত্যি ভালোবেসেছে এবং তুমিও খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী। অনেককে এটা বলতেও শুনেছি, জানো, আমি তো এই তো তারাপীঠে গেলাম, আমার মানত ছিল, আমি গলার হার দিলাম, বা তারাপীঠ বাদে অন্য মন্দিরে মাকে আমি বেনারসি শাড়ি দিয়ে পুজো দিলাম, সোনার গয়না দিলাম, এটা দিলাম ওটা দিলাম, মা তো তোমার কাছে চাইনি। তুমি এটা মানে তুমি দিচ্ছ, তুমি দিতেই পারো, তোমার যদি প্রতিপত্তি থাকে, তোমার ব্যাংক ব্যালেন্স থাকে, আর্থিক সঙ্গতি থাকে, তুমি দিতেই পারো, কিন্তু সেটা নিশ্চুপে দাও। মানে সেটা তুমি দিলে, তুমি জানতে পারলে, যাকে দিচ্ছ মা বা বাবা, ঈশ্বরের কথা বলছি, জানতে পারলো যে তুমি তাকে দিয়েছো, তোমার মানত রক্ষা তুমি করো না চুপিসারে। 5 জনকে বলে বেড়াবার কি আছে? পুজো দিয়ে এসে অনেকে বলে এই তো মাকে আমি শাড়ি দিলাম, বেনারসি শাড়ি দিলাম, মাকে তো এবারে আমি গয়না দিলাম, এসব বলার দরকার নেই। তুমি যদি সেই দানে বা মানে সেই পুজো কিন্তু তোমার কাছে একটা বড় গোল্লা বা শূন্য হয়ে গেল। মা বা বাবা কিন্তু তোমার কাছে কিছু চাইনি, তোমার কাছে কোনো মানতও মানে চাইনি। তুমি মানত করেছো, তুমি রক্ষা করেছো, তোমার ব্যাপার, সেটা নিয়ে আস্ফলন করার কোনো মানে হয় না। তুমি যদি একটা, আমি শিব ঠাকুরের ক্ষেত্রে বলছি, একটা ভালো বেলপাতা, একটু ফুল, বা সেটাও যদি তুমি না দিতে পারো, কোনো ব্যাপার না। তুমি যদি দুটো নকুল দানা দিয়ে হাত জোর করে বাবার কাছে প্রার্থনা করো, বাবা নিশ্চয়ই তোমার কথা শুনবে। এবং মায়ের মন্দিরে গিয়ে যদি তুমি খালি হাতেও তোমার প্রার্থনা জানিয়ে আসো, মা কিন্তু সেটা শুনবে। তার জন্য তোমাকে 108টা জবা ফুলের মালা বা একটা 6 ফুট লম্বা মালা দেওয়ার কোনো দরকার নেই। বা মানে ভালো আমি গরদের ধুতি দিয়েছি, এই দিয়েছি ওই দিয়েছি, আমি এত মন ঘি জ্বালিয়ে যজ্ঞ করেছি, কোনো মূল্য নেই, জানো তো। যদি তোমার অন্তরটা না পরিষ্কার হয়, তোমার মনের দম্ভ অহংকার বোধ যদি না থাকে, মানে
থাকে, তাহলে সেই ঠাকুর পুজোতেও কোনো মূল্য নেই, তোমার কোনো কিছুতেই মূল্য নেই। তোমরা আমার কথাটা মিলিয়ে নিও এবং এই জিনিসটা কখনোই করো না, যেটা আমি আগেই বললাম, যে তোমার সামনে বসে আছে বা যার সঙ্গে তুমি গল্প করছো সে যদি তোমার আর্থিক দিক থেকে, রূপের দিক থেকে বা যে কোনো দিক থেকে দুর্বল হয়, তুমি কিন্তু তোমারটা বাড়িয়ে বলো না, বা তুমি যা আছো, হয়তো তুমি অনেক উঁচুতে আছো সেটাও বলো না, অনেক কমিয়ে বলো এবং বারবার বলো যে আমিও খুব কষ্টে আছি, দুঃখে আছি, তোরই কাছাকাছি রে, তুই আর আমি হাত মেলাতে পারি, এটা বলো, তাহলে তার মনেও একটু শান্তি হবে, সেও শান্তিতে সে রাতে ঘুমোতে পারবে। যে দেখো আমার মতো সেও দুঃখী। অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের। আমার জ্ঞান যদি তোমাদের ভালো লাগে তবে আমারকে লাইক কমেন্ট করতে ভুলো না। এবং আর একটা কথাও বলে রাখি, অতিরিক্ত অহংকার, অতিরিক্ত দম্ভটা, অতিরিক্ত আস্ফলনে একদিন তুমি কিন্তু একা হয়ে যাবে। যখন তোমাকে লোকে বুঝতে শিখবে, দূর এর সাথে কথা বলবো কি, এ তো সারাদিন নিজের কথাই নিজে বলে যায়, দেখবে তুমি আস্তে আস্তে একা হয়ে গেছে, দেখবে তোমার পাশে কেউ নেই, তুমি দিনের শেষে একা একটা ঘরে পড়ে আছো। তো কেমন লাগলো আজকে আমার এই উপস্থাপনা প্লিজ জানিও এবং লাইক কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।